সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান বড়লোকের পোলা তো ওদের ভালোবাসা বুঝতে একটু সময় লাগে কিন্তু ওদের আবার ভালোবাসা শিফট হইতে সময় লাগে না নীরবরে দেখলে আর মনে হয় কি জানো তোমার প্রতি সত্যি সত্যি ভালোবাসা হেতেরে দেখলে আর মনে হয় না টাউট বাটপার তুই এক কাজ কর জিনুকরে বিয়ে কর এইবার গ্রামে গিয়া আমি জোর কইরা যেমনে সেমনে বুঝাই সুজাই হোক জিনুকের সাথে তোর আমি বিয়া দিই তুই এইটা নিয়ে কোনো চিন্তা করিস না কারণ জিনুকরে একটা বিয়া না দিতে পারলে আমারও শান্তি হইতেছে না কারণ নাফিজার সাথে জিনুকরে নিয়ে খুব জ্ঞান যাবা তোরা সাপের লেজে পাড়া দিস সুবল তোকে খাইতে হইব খারা আমি লোকজন ডাকতেছি তগরে হেন্দিকা মাইরা সবাই আমি থানায় পাঠিয়ে দেবো আবে সালা তুই অনেকক্ষণ ধরে কাবজাব করতাছ এখন ওর কোনো ভাতের অভাব হবে না ও যদি বাড়ি যেতে চায় ওকে সাথে করিলে আমি বাড়ি যাবো আমি দেখবো কার বাপের সাধ্য আছে ওর গায়ে একটা ফুলের টোকা দেয় তুমি একটা বার তোমার সাথে করে ওদের নিয়ে যাও তারপর দেখবা পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে তুমি বললো কে বাড়ির উদ্দেশ্যে এখনই রওনা করে চলে যাবো নাফিজাকে বলে রেডি হতে রমিও ভাই কই গেল তাই তো দেখতে পারতাছি না রোমিও আমার সাথে আছে ওর আবার একটু বাজে অভ্যাস আছে তো শামসু রোমিও আমার সাথে থাকলো কিন্তু আমার অভ্যাস পেল না তুমি তো ভালো করে জানো আমার কোনো ধরনের বদ অভ্যাস নেই ধূমপান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর ওই বুদ্ধিমান মানুষজন বুঝে শোনা ধূমপান করে তুমি করো না এই জন্য তোমার ধন্যবাদ থ্যাংক ইউ শোনো কালকে আমার শুটিং আছে তোমাকে দাওয়াত দিতে আসলাম শুটিং দেখতে আসবে না না আমার কোনো ইচ্ছা নাই মানে শুটিং ফুটিং না আমার ভালো লাগে না মিতা বলেছে তোমাকে থাকতে কালকে আমরা শুটিং মুডে না পিকনিক মুডে শুটিং করবো বাইসে লেচা মিতা পালোকে আমি আগে কথা বলবো তারপর দেখা যাবে কি করি আচ্ছা তুমি বসো তোমার জন্য চা করে নেবো না না চা করতে হবে না আমি তো মিতার বাসা থেকে এখনই চা খেয়ে এসেছি অনেকদিন পর তোমাকে দেখলাম দেখে ভালো লাগছে তুমি যে ভালো আছো এটাতে আমি শান্তি থ্যাংক ইউ তো জিনুকের খবর কি ওই বেইমান চেঙ্গির কথা বলো না ও আমাকে জ্বালায় পড়ে আমার লাইফটা নষ্ট করে দিয়েছে ওর বাপিতে এক প্রকার আমাকে ঢাকায় পাঠিয়েছে সে রোমিওকে কষ্ট দিতে ঢাকায় এসেছে বাবুল তাকে বুদ্ধি খাটে তারপরে তার ওখানে লেগে গেছে বাবুল কোনোভাবেই বলেনি ওরা তোমাদের বাসায় আছে বাবুল ভাই তো বিরাট বুদ্ধি বাবুল ভাই তো কই তো রোমিও আর নাফিজা আমাদের বাসায় আছে তাহলে তো সে বাসায় এসে ঝামেলা করতো তোমাদের বাসায় যাতে কোনো ঝামেলা করতে না পারে এই জন্য আমি ঢাকায় আছি সিনিককে যদি কাছে পেতাম না ইচ্ছা মতো গালাগালি করতাম লজ্জা শরমের মাথা খাইছে তুমি বাড়ি গিয়ে ওর বিয়ে করে ফেলো জোর করে তো আসলে বিয়ে করা যায় না একটা কথা কি ঝিনুকের বাপ আমাকে খুব পছন্দ করে তবে এখন অবশ্য পছন্দ নাও করতে পারে অবশ্য ঝিনুকের কাছে এখন আর কোনো অপশনও নেই তুমি ভালো কথা বলেছো আমি বাড়ি যেয়ে একবার দেখি তো মানে এদের অবশ্য কি অবস্থা এরা তো আবার চৈত্র মাসের রৌদ্রের মতো এই উঠা এই নামা হ্যালো কে বলছেন জি আমি নীরব চিনতে পারছেন না চিনতে পারার তো কোনো কারণ নেই কি চান বলেন আমি কিছু সিঙ্গেল নাটক করেছি আপনার একটু সহযোগিতা দরকার আপনার সিঙ্গেল নাটকের আমি সহযোগিতা করব এরকম কোনো স্কোপ কি আছে নাকি অবশ্যই স্কোপ আছে আমি চাচ্ছিলাম যে আমার নাটকগুলোতে আপনি যদি নায়িকা করেন মানে আপনি যদি আমাকে নায়ক হিসেবে মেনে নেন আর কি আমি তো আপনার নায়িকা হয়ে একটা কাজ করেছি তো আপনাকে নায়ক হিসেবে মেনে নিতে আমার অসুবিধা কেন থাকবে আপনি তো প্রফেশনালি কাজ খুব কম করেন তাই বললাম আর কি
মানে এখন থেকে আমি নিয়মিত প্রোডাকশন করব। রোমিও ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ভেরি গুড, আমিও কাজ শুরু করেছি, কালকে থেকে স্টার্ট করব। ইনফ্যাক্ট বুলেট ভাইও চলে এসেছে। কাল থেকে শুরু করছেন? আমাকে বললে তো আমিও আপনার কাজ করতাম। আমাকে টাকা পয়সা না দিলে কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না। আপনি চলে আসেন, আমার বাসাতেই শুটিং হচ্ছে, আর পিকনিক মুডেই শুটিং হয়। রোমিও ভাই তো আমাকে কিছু বললো না, আমার সাথে তো ওনার প্রতিদিন কথা হয়, আমাকে বললো তো আমিও কাজ করতাম। আচ্ছা ঠিক আছে, আমি রোমিও ভাইকে বলছি আপনি রোমিও ভাইয়ের সাথে কালকে চলে আসেন, তারপর আমরা কথা বলবো। আমার নাটকে আপনি কাজ করবেন আর আপনার নাটকে আমি কাজ করে দিব, আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। লিসেন, আপনাকে একটা কথা বলি, আপনার প্রফেশনালি নায়ক হিসেবে কাজ করার দরকার আছে, কিন্তু আমার প্রফেশনালি কাজ করার কোনো ইচ্ছা নাই। সো আপনি নায়ক হিসেবে কাজ করে যান। আপনি এত ভালো অভিনয় করেন, আপনি কেন প্রফেশনাল কাজ করবেন না? আপনি সিনেমায় কাজ করলে কিন্তু বেশ ভালো করবেন, আর আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আমি ভাববো যে আমরা একটা প্রতিভাবান নায়িকা হারাচ্ছি। এমন কিছু না, অভিনয় আমাকে এত টানে না, ওই মাঝে মাঝে মনে ছোটখাটো একটু বাসনা হয়, তাই অভিনয় করি, দ্যাটস ইট। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, কালকে তাহলে আপনার সাথে আমার দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হচ্ছে। আপনি একটা কাজ করেন না, কুসুমকে নিয়ে আসেন। কুসুম আপনি একসাথে আসলেন, আপনাদের দুইজনকে কিন্তু বেশ ভালোই মানায়। কুসুম তো আমার কথা শুনে না, আমি যদি বলি চলো মিতার বাসায় যাই তাহলে যাবে না, বলবে একা যান। আপনি একটু কুসুমকে বুঝাই বলবেন, আমার পরিবারের লোকজন কিন্তু কুসুমকে অনেক পছন্দ করছে, তারা তাকে বউ হিসেবে চায়। এত কিছু জানার পরও জানেন ও আমার সাথে মিশে না, দূরে দূরে থাকে। শোনেন, আপনাকে একটা কথা বলি, কুসুম হচ্ছে স্বাধীন চেতা একটা মেয়ে। কুসুম এমন কিছু করবে না যেটা দেখতে দৃষ্টিকটু লাগবে, ও সবসময় সব বুঝে তারপর কাজ করে। কুসুমের মতো এত লক্ষ্মী বুঝদার মেয়ে আপনি বউ হিসেবে পাচ্ছেন, আপনার ভাগ্য অনেক ভালো। আমার মতো একটা ছেলেকে কুসুম পাচ্ছে জীবনসঙ্গী হিসেবে, আচ্ছা তার কি কোনো ভাগ্য নাই? আপনার এই কথা আমার ভালো লাগলো না, আমি কষ্ট পেলাম। আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য কথাটা বলি না। দেখুন, এরকম মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, এরকম স্বাধীন চেতা একটা মেয়ে বউ হিসেবে পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। আপনি আমার কথায় মাইন্ড করলেন না তো আবার? আরে না, আমি মাইন্ড করিনি, আপনি আমার কথা ভুল বুঝছেন। কুসুম অন্য ধরনের একটা মেয়ে, তাই অনেক বড় ফ্যামিলি মেয়েদেরকে বাদ দিয়ে আমি তাকে পছন্দ করেছি। শুভকামনা রইল আপনার জন্য। আজকে রাখি। আরে বুলেট ভাই, কেমন আছেন? ভালো নেই রে বোন, তোমার বান্ধবী জিনুক যা শুরু করেছে আমার সঙ্গে, ভালো থাকি কি করে বলো? ইচ্ছে করে কি জানো, এই জীবন ছেড়ে একদম বহুদূরে চলে যায়, সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যায়, মানে খুবই খুবই খারাপ লাগে। আর বান্ধবীর কথা আর বললেন না, হ্যাঁ তুই তো আর বড় শত্রু হয়ে গেছে, আর সংসার বাঙ্করের নাই ঢাকায় চলে আইছে। আসেছিল কিন্তু আবার চলে গেছে। তোমরা কক্সবাজার গেছো এই কথা বলে বাবুল ওকে এখান থেকে ভাগাই নিয়ে চলে গেছে। বাবুল ভাই একটা ভালো কাম করছে, কিন্তু সমস্যা হলো আমরা তো আর বাড়ি যাইতে পারতেছি না। আমার আব্বা তো রোমিওরে সহ্যই করতে পারে না, আর চাচা তো লোকজন লই আঙ্গ দুগারে হিডাইতে আইছিল। তোমরা তো ভুল করেছো, তোমরা বিহা করছো, তোমরা আমাকে আগে বলোনি কেন? নাহলে কারো বাবার সাধ্য আছে যে আমার সামনে লাঠি নিয়ে এসে তোমাদের মারতে, উল্টা লাঠি দিয়ে ওদের পিঠে আমি আমার সামনে থেকে বাইট করে দিতাম না? আন্নে এলাকায় আসছিলেন নি, আন্নেরও তো আমরা অনেক খুঁজছিলাম, পরে তো আমগুলোকে রমজান দুলাভাই ছিল, হেতে তো আঙ্গুলাই অনেক কষ্ট করছে। দুলাভাই যে পরোপকারী এটা তো সকলেই জানে। আমি যদি তার সাথে থাকতাম তাহলে 2 2 4 হয়ে যেত, কেউ তো জানো, তাহলে কেউ কোনো কথা বলতে সাহস পেত না। এখন তোমরা পালাচ্ছে কি জন্য বলে তো? তোমরা আমার সাথে চলো তো, দেখি কোনো মাঙ্গুর গুঠা আছে নাকি, আদারস্থান যদি থাকে তাহলে দেখবো তোমার সামনে এসে কিছু করে নাকি, আমি সামনে থাকবো, খবর করে ছেড়ে দেবো না, চলো তো। আমি চিন্তা করছি আমি একা একা বাড়ি চলে যাইও, আমগো বাড়ির লোকজনের রিয়াকশন আর দেখার দরকার আছে। তুমি রোমের সাথে কথা বলো তো, কালকে একটা শুটিং আছে, ওটা শেষ করে বাড়ি চলে যাবো। রোমি যদি অ্যালাউ করে তাহলে তুমি আমার সাথে যেতে পারো বাড়িতে। আর মনে হয় না রোমিও মানা করবো। ভাই আর কইয়েন না, আর রোমিওরে চাপ সৃষ্টি করে বিয়ে করছি, আল্লাহ একে সহজ সরল ছেলে বিপদে পড়ে গেছে। রোমিও একটা সহজ সরল মানুষ, সে তোমাকে অনেক ভালোবাসে জানো, তোমাকে বিয়ে করে সে বিপদে পড়েছে এটা সে মনেই করে না। সবাই বলে ঘোরাফেরা করছে, হাইটে যাচ্ছে, বাতাস কাটছে, অথচ আমার বিয়া হচ্ছেই না।
মাঝে মাঝে দুঃখে মনটা আমার জ্বলে অঙ্গার হয়ে যায়, জানো বোন। কান্দো না বুলেট ভাই, এতদিন যখন ওয়েট করছেন আর কিছুদিন ওয়েট করেন, দেখবেন ওই জিনু আন্নের হায়ের উপর উড়ি কান্দি কান্দি মরে যাইব। হেতিরে আর কোনো হলো বিয়া করবো নি, আন্নে ছাড়া তো এদের কোনো গতিই নাই। তাই যেন হয়, অনেক কষ্ট ওর কাছ থেকে আমি পাইছি, তারপরে যাতে সুখ আসে এই দোয়া করো প্লিজ। আমার কেন জানে মনে হচ্ছে ওই সুখ আসবে, এটা আমার বিশ্বাস। আরো বিশ্বাস জিনুকের লগে আন্নের বিয়ে হইব। এই যে বুলেট ভাই চা। আচ্ছা তুমি একটা কাজ করলো, তোমাকে না মানা করেছি তুমি চা করতে যেও না, এটা তোমার জন্য চাপ হয়ে গেল না বলো? এটা কোনো কথা? তুমি যে এত কষ্ট করছো, কেন কষ্ট করছো বলো তো? আরে এটাতে ঝামেলা ফেলানোর কি আছে? তুমি কি আর সবসময় আমাদের বাসায় আসো নাকি? আমি তো জানি, খবর রাখি, তুমি মাঝে মধ্যে বাবুল ভাইয়ের বাসায় আসো, ওইখানে আড্ডা সাড্ডা মাইরা তারপর চইলা যাও। কই এখানে তো আসো না। আসলে আর কাছে মনে হয় কি বুলেট ভাই শরম পায়। এই যে তোমাকে বাসায় এক বাড়ির মধ্যে আমরা কত মানুষ থাকি, যদি বুলেট ভাই আসে, যদি তুমি চাপ সৃষ্টি করো মনে করো আরে এটার লাই বুলেট ভাই শরমে আসে না। কি বুলেট ভাই ঠিক কইছি না? একদম ঠিক ধরেছো। কি বলবো, কুসুম আর শিউলি আমাদের এলাকার লোকজনের জন্য যা করে, ওইখানে তো এমনিতে ওদের চাপের মুখে থাকতে হয়, তার উপর ঢাকা শহর এসেছে এইভাবে থাকতে। এখন এসে যদি মনে করে যে ওদের চাপের মধ্যে রাখি, তাহলে হলো কিছু? এই জন্য ইচ্ছা করে একটু কম কম আসি, যাতে করে চাপ কম হয়। ইচ্ছা করে কম কম আসবা কেন? বাড়ি থেকে আসলে আমাদের খুব ভাল লাগে, মনের সব দুঃখ দূর হয়ে যায়। এরপর থেকে প্রতিবারই আসবো। তোমার বিয়ের কথাবার্তা চলছে গো, খালাম্মা তোমার বিয়ের কথা উঠে আছে, ওই যে নীরব ছেলেটাকে পছন্দ হয়েছে, এখন তোমার পারমিশনের অপেক্ষা আছি গো, তাহলে করে সব খেলা শুরু করে দিতে পারি। বুঝছি, আমার বিয়ে নিয়ে আমার বাসার সবাই পাগল হয়ে গেছে, তাইলে আর দেরি করে লাভ কি? তোমরা কথাবার্তা বলা শুনো। আলহামদুলিল্লাহ, এইটার অপেক্ষায় ছিলাম। এটা আগে বললে কিন্তু অনেক দূর আগে যেতে পারতাম। চালো তুমিও খাও। আরে কুসুম, কোথায় যাচ্ছ? বাজারে যাইতেছি, বাসায় মেহমান আসছে তো, তাই বাজার করতে যাইতেছি। বাজারে যাচ্ছ? কাঁচা বাজারে? আরে তুমি একা একা বাজারে যাচ্ছ কেন? ড্রাইভার আছে তো বাসায়, ওকে বলি ওকে বাজার করে দিবে। আমি থাকতে তুমি বাজারে যাবা, এটা তো মানতে পারতেছি না। আমি বাজারে যাব, বাজার করব, বাজার করে আবার ফিরে আসব, এগুলো তো আমারই কাজ। এইসব কাজের জন্য তো আমি অন্য কারো সহযোগিতা নেই না। আচ্ছা নীরব, তুমি কিন্তু আমার ক্লোজ মানুষজনের মধ্যেই একজন, অনেকদিন ধরেই কিন্তু আমাদের চেনা পরিচয়। আচ্ছা তারপরও আমার মনের কথা এখনো বুঝতে পারো না কেন? বুঝতে পারছি, আগে তোমাকে নিয়ে আমার কনফিউশন ছিল, এখন কোনো কনফিউশন নাই। এখন তোমাকে আমি বিয়ে করতেছি, এটাই ফাইনাল। তাই তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার উপর পড়ে গেছে, কিচ্ছু করার নাই। আচ্ছা নীরব, তোমার উপরে যে আমার অনেক বিরক্ত লাগে, এটা কি তুমি বোঝো? অবশ্যই বুঝতে পারি, কিন্তু আমার কোনো কিছু করার নাই। আমার জানকে তো আমি বিপদে ফেলে দিতে পারি না, তাই আমি তোমাকে সবসময় ছায়ার মতো রাখি। অবশ্য আব্বা আমাকে বলেছে তোমার নিরাপত্তার দায়িত্ব যাতে আমি সবসময় পালন করি। আচ্ছা, তো এখন আমার নিরাপত্তাটা কে নষ্ট করতেছে যে তুমি আমার বাজারে যাইতে মানা করতেছো? আরে বাবা, কেউ তোমার নিরাপত্তা এখানে নষ্ট করে নাই, কিন্তু তুমি একটা মেয়ে মানুষ, একা একা তুমি বাজারে যাবা, এটা আমি মানতে পারতেছি না। তুমি একটা মেয়ে মানুষ, কাঁচা বাজারে যাবা, এটা আমার শুনতেই কেমন জানি লাগতেছে। তোমার কথা একটা জিনিস প্রমাণ হইতেছে, তোমার বউরে তুমি কোনো স্বাধীনতাই দিবা না, ঘরের একটা কোণে সারাক্ষণ বন্দি করে রাখতে চাই। এটা তুমি কি কইলা কুসুম? তুমি না আমাকে ভুল বুঝতেছো। আমি অনেক উদার মনের একটা ছেলে, আমার বউ যেখানে ইচ্ছা সেখানে যাবে, আমি কোনো বাধা দিব না তাকে। তোমার কথায় কি প্রমাণ হইতেছে? তুমি আমারে বাজারে যেতে দিচ্ছ না, তার মানে কি? তার মানে নারীর স্বাধীনতা তোমার পছন্দ না, আর যেই পুরুষের কাছে নারীর স্বাধীনতা পছন্দ না, তাহলে তো আমি বিয়ে করতে পারি না। তুমি স্বাধীন, তুমি বাজারে যেতে চাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, যাও। এই যে শুধুমাত্র তুমি আমারে ম্যানেজ করার জন্য কথাগুলো বলছো, এগুলো কিন্তু তোমার মনের কথা না। তোমার একটা কথা কই, এই কুসুম্ব যদি তোমার বিয়ে করতে হয়, তোমার মন মানসিকতা কিন্তু আমূল পরিবর্তন আনতে হবে। চেষ্টা তো করতেছি, ট্রাস্ট মি, অল্প কিছুদিনের মধ্যে তুমি একটা বিশাল পরিবর্তন দেখবে, আর আমার পরিবর্তন দেখে তুমি নিজেই চমকে উঠবা। উফ, তুমি না আমার অনেক দেরি করাই দিলাম, এতক্ষণ আমার অর্ধেক বাজার হয়ে যায়। সরি। আচ্ছা
আমি কি তোমার সাথে যেতে পারি তুমি যদি পারমিশন দাও? কোনো দরকার নেই। আরে ব্যক্তিত্ব নিয়ে থাকো, তুমি বাড়িওয়ালা ছেলে না, একটু ভাব নিয়ে থাকো। দেখো, আমার কোনো ভাব না, আমি সাধারণ একটা মানুষ। আচ্ছা ভালো কথা, মিতা একটা নাটক করছে, রোমিও ভাই আমাকে বলছে ফোন করতে। এখন আমি তোমার পারমিশন ছাড়া তো মিতার সাথে কথাই বলবো না। মিতা আপার সাথে কথা বলবা, সেটাতে তোমার আমার পারমিশন নেওয়া লাগবে কেন? এই তুমি তো মানে পাগল কইরা দিবা। এই কথা যদি মিতা আপা শুনে সে তো মাইন্ড করবে। সরি, আমি বুঝতে পারছি, আমি কথা বললেও তুমি মাইন্ড করবা না। আসি। বাই। হ্যাঁ না, অনেক বোকা, মাঝে মাঝে কি সব বোকার মতো কথা বলে। এসব কথা বলা না আমার একদমই উচিত হচ্ছে। আচ্ছা তুই বিয়ের আগে বুলেট ভাইয়ের লাগে কিনলে কথা কও নাই? বুলেটের লগে কথা কইতে যাব কোন দুঃখে, আর হঠাৎ করে তোমার বুলেটের কথা মনে হইলো কেন? না, আর কাছে মনে হয়েছে যে বুলেট ভাই আমগো বিয়ে থাকলে ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। হেতে আমগো দুই ঘরে বিয়ের হরে হের বাড়িতে উঠাইতে হাইতো। বুলেট কি করতো? বিয়ার পর ওর বাড়িতে আমাকে নিয়ে উঠাইতো, তারপর তোমার গোষ্ঠীর লোকজন আইসা তো ওর বাড়িটা জ্বালাই দিত। এই আর বাড়ির লোকজনরা লই এত খারাপ কথা কও কিলে তুই এক সময়? হ্যাঁ, আর বাড়ির লোকজন এত খারাপ না যে একজন মানুষের বাড়িঘর জ্বালাই দিবে। তুই এক সময় আর বাড়ির লোকজন নিয়ে বেশি বেশি কথা কও। তোমার বাড়ির লোকজন বেশি বেশি অপকর্ম করে, তাই বেশি বেশি আমি খারাপ কথা কই। তাতে তোমার এত জ্বলে কেন? জ্বলতো না, হেতে রয়েছে আর বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হয়। তুই যে একটা ব্যবহার করো, একটা ব্যবহার করা ঠিক না। আর এমন ব্যবহার করলে কেন তোমার মানি লইব? মাইনা না নিলে কি হবো? যাও, তুমি বাপের বাড়ি যাও। তুমি তো এখনো বাপের বাড়ির মায়া ত্যাগ করতে পারো না। আসলে আমারে তুমি মন থেকে মাইনা নাও না, অভিনয় করতেছে। তোমার এসব কথাবার্তা শুনলে আর গা জ্বলি যায়। খালি কুসুম বাড়িতে আসি দেখি কিছু কইতে পারতেছি না। আমি জানি এতদিন তুমি এলাকায় থাকলে তোমার পরিবারের লোকজনের সাথে মিলা তুমি সহ আমারে পিটাইতা, এই জন্যই তো আমি বাড়ি যাই না। আই কাই যাই বাড়ি যাইতেছে, বাড়ি গিয়ে দেখতাম চাই আর বাড়ির লোকেরা আরে কি সত্যি সত্যি ভালোবাসে নাকি বিয়ার লাই প্রত্যাখ্যান করে দিছে। তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমার বাধা দিতে চাই না। কিন্তু তোমার অনুমতি ছাড়া তো আজ যাইতে পারি না, যতই হোক। তুমি তো ডিসিশন নিয়ে রাখছো যে তুমি বাড়িতে যাবে, আমার অনুমতি কি আছে? কালকে বুলেট বাড়িতে যাবে, তুমি বুলেটের সাথে বাড়ি চলে যাও। আমি পরে আসতেছি, কয়েকদিন পরে। এটা তো হয়েছে তোমার আগের কথা। ভালোবাসি যদি অনুমতি দাও তাহলে আমি যাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করতে পারবো না। ওহ দেখো, এখন আমার মাথাটা ঠিক নেই, কোনটা আমার ইচ্ছা কোনটা আমার অনিচ্ছা আমি কিছুই কইতে পারতেছি না। তাই আমারে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তোমার এই ঢাকা শহর ভালো লাগতেছে না তো সমস্যা নেই, তুমি বুলেটের সাথে চলে যাও, আমি বুলেটকে বলে দিতেছি। থ্যাংক ইউ, তুমি আসলে অনেক ভালো মানুষ। আমি অনেক খারাপ মানুষ, তোমার উচিত হয় নাই পরিবারের বিরুদ্ধে এসা আমারে বিয়া করা। তোমার জন্য তোমার পরিবার সাফার করতেছে। তুই খারাপ মানুষ এটা আমি জীবনও বিশ্বাস করি না। তুমি ভালো মানুষ দেখি তোমার বিয়া করছি। আর কথায় যদি তুমি কষ্ট পাই থাকো আরে ক্ষমা করে দিও। তোমার কথা এখন আমার গায়ে লাগে না। অহনো তুমি আর উপর অভিমান করে রইছো, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি অভিমান করি নাই, তুমি আমারে ভুল বুঝতেছো। তাহলে আসো না কিনলে, মুখটা কালা করে রাখছো। আর তো খুব কষ্ট লাগতেছে তোমার হাসি সারা মুখ দেখি। আমার তো হাসি আসতেছে না, এখন কি আমার জোর করে তোমার জন্য হাসতে হবে? বুঝছি, তোমার রাগ এখনো কমতেছে না। না আরে তোমার উপর রাগ করবো কেন? আমি তো তোমারে ভালোবাসি, তাই না? আমি তোমারে ভালোবাসি। কুসুম, আমি মিতা বাসা যাচ্ছি। যাচ্ছেন যান, আপনার মানা করছে কি? এই আপনি এখনো যান নাই? শুটিং করবেন কখন? আরে ওই ঘুম থেকে উঠতে তো একটু দেরি হয়ে গেছে, তাই। সমস্যা নাই, প্রফেশনাল নাটক না তো, ইউটিউবের নাটক, তাই সমস্যা হবে না। আর তুমি বসে আছো কেন? চলো তুমি রেডি হয়ে নাও। আমি যাব না সে কথা তো আপনারা আগেই বলছি। আপনি তাড়াতাড়ি যান। আরে আপনি তো দেখি সেলিব্রিটি হওয়ার আগে সেলিব্রিটির ভাব নিতেছেন।
শুটিংয়ে লেট করে গেলে কি আপনারা ডিরেক্টর আরেকবার ডাকবে? ডাকবে না তো। আরে আমি তো নিজেই নাটক করব, নিজেই নিজের নাটকের প্রডিউসার, তাই কাউকে জবাবদিহিতা করতে হবে না। ভাব যদি একবার নিতে যান তাহলে কোলাম নিচে পড়ে যাবেন, আর নিচে পড়লে কেউ আপনারা টাইম না তুলবে না। বাবা, তোমার কাছে আসলে না ভালো ভালো জ্ঞান পাওয়া যায়। তো কুসুম, তুমি তো কখনো অভিনয় করো নাই, তাহলে এত নিয়ম কানুন জানলা কিভাবে? এইসব জানার জন্য বিজ্ঞানী হইতে হয় না। আমাদের রিসোর্টে অনেকগুলো শুটিং হয়, অনেক ডিরেক্টরের লগে আমার পরিচয়ও আছে, আমি জানি শুটিংয়ের নিয়ম কানুন কি হইতে পারে। আরে বাবা ঠিক আছে, এখন থেকে আমি সিনসিয়ার হব। আমি বুঝতে পারছি মিতা আপা আমার উপরে আজকে অনেক রাগ করবে। রাগ করার মতো কাজ করলে রাগ করবে না? আপনি এইখানে আমার লগে বসে বসে গল্প করতেছেন, ওদিকে একজনের কাজ নষ্ট হইতেছে, এটা কি ঠিক হইতেছে?